কি ঘটেছিল গতকাল। গত ৪৮ ঘন্টা ছিল অনেক নাটকীয়তাপূর্ণ। পদত্যাগের প্রস্তুতি সেই অর্থে ছিল বলেও কিন্তু আমরা জানতে পারিনি আগামী কয়েকদিন কি হতে পারে। ৩ থেকে ৪ জনকে বিদায় নিতে হবে সমঝোতার আলোকে। পর্দার আড়ালে ঘটে যাওয়া আরও কিছু নতুন খবর। কি ঘটছে যমুনাতে? প্রথমেই আমরা দেখি যে গত দুদিন কি হয়েছিল যমুনাতে। প্রথমত আমরা দেখি যে নাহিদ ইসলাম তিনি বিবিসির সাথে তার একটা ইন্টারভিউতে বলেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি পদত্যাগের কথা ভাবছেন। তারপরে আমরা জানতে পারি যে ডক্টর আলী রিয়াজ মানবজমিনের কাছে যেই একটা তথ্য আসে যে বৃহস্পতিবার প্রফেসর ইউনূসের সাথে ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ সাক্ষাৎ করেন। সূত্রটি দাবি করে যে প্রফেসর ইউনূস করণীয় ঠিক করতে ডক্টর আলী রিয়াজকে ডেকে পাঠান, নিজের ইচ্ছার বিষয়ে তাকে অবহিত করেন। এই সময় ডক্টর আলী রিয়াজ প্রধান উপদেষ্টাকে দায়িত্ব চালিয়ে নেওয়ার পরামর্শ দেয়। এরপরে আমরা জানতে পারি যে উপদেষ্টা পরিষদের সাথে একটা দীর্ঘ বৈঠক হয় প্রধান উপদেষ্টার, এবং সেই বৈঠকে বিভিন্ন বিষয়গুলো উঠে আসে এবং উপদেষ্টা পরিষদ থেকেও প্রফেসর ইউনূসকে দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য বলা হয়। এরপর অন্যান্য শুভানুদ্যোগের সাথেও প্রধান উপদেষ্টার বিভিন্ন ধরনের আলাপ আলোচনা চলে। এখন আমরা যদি বুঝতে চাই যে গত ২৪ ঘন্টায় কি বিষয় হয়েছে, আমরা দেখতে পাই যে হঠাৎ করেই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। অস্বস্তিতে পড়ে যায় অভ্যুত্থানের শক্তিগুলো। এরপর একটা সমঝোতায় আসার চেষ্টা চলে। এরই ধারাবাহিকতায় যমুনায় আর পদত্যাগের প্রস্তুতি নেই। আসলে নির্বাচন যত বিলম্বিত হবে সংকট তত তীব্র হবে। পদত্যাগের প্রস্তুতি সেই অর্থে ছিল বলেও কিন্তু আমরা জানতে পারিনি। মূলত অনেকেই বলার চেষ্টা করে যে এটা ছিল এক ধরনের কৌশল মাত্র। গতকাল বৈঠকে আমরা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির যে সদস্যরা ওনারা একটা অনির্ধারিত বৈঠকে বসেছেন এবং সেখানে বৈঠকে যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলাপ আলোচনার বিষয়গুলো ওনারা ঠিক করে নেন। এছাড়াও উপদেষ্টাদের সাথে একটা বৈঠকের পর পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ তিনিও অবগত করেন যে প্রধান উপদেষ্টা আপাতত পদত্যাগ করছেন না। এখন স্বাভাবিকভাবে আমাদের জানার একটা আগ্রহ জন্মায় যে কি ঘটেছিল গতকাল। শনিবার সন্ধ্যা ৭টায় আমরা জানি যে বিএনপি এবং রাত ৮টায় জামায়াতে ইসলামীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। তার আগে প্রধান উপদেষ্টা বৈঠক করেন উপদেষ্টা পরিষদের সাথে। গতকাল রাত ৮:৩০টার দিকে এনসিপির সাথেও বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও আমরা জানি যে গত ৪ দিন ধরে বিএনপির তরফ থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েও ব্যর্থ হতে হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলের সাথেও একে একে প্রধান উপদেষ্টার আলোচনা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন বিএনপি ও জামায়াতের সাথে বৈঠকে বসতে হয়েছে, যদিও শনিবার সকালে বিএনপির সঙ্গে প্রস্তাবিত বিকালের বৈঠকটি এক অজ্ঞাত কারণে স্থগিত করা হয়েছিল। পরে বিরামহীন প্রচেষ্টার পর বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে যেই কালো মেঘ ছিল সেটা কেটে যায়। আলোচিত এইসব বৈঠকের পরে প্রফেসর ইউনূস তার ভবিষ্যৎ নীতিকৌশল ঠিক করবেন এমনটাই বলা হচ্ছে। গত ৪৮ ঘন্টা ছিল অনেক নাটকীয়তাপূর্ণ। সংকট মোকাবেলা না করে পদত্যাগের হুমকি ছিল। সর্বশেষ খবরে জানা যায় যে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যে বৈঠকে বিএনপির সালাউদ্দিন আহমেদ
উনি বলেছেন। সালাউদ্দিন আহমেদ জামায়াতের আমির, ডাক্তার শফিকুর রহমান নায়েবে আমির, আবদুল্লাহ মোহাম্মদ তায়ের ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মাহফুজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। উপদেষ্টা পাড়ায় অনুষ্ঠিত বৈঠকটি চলে প্রায় 3.5 ঘন্টা। নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমরা জানতে পারি যে এই 3 দলই প্রায় কাছাকাছি বক্তব্য রাখে। সকলের সাথে বৈঠক শেষ করে ডক্টর ইউনূস পরবর্তী করণীয় ঠিক করবেন বলে আমরা জানতে পেরেছি। এখন আমাদের সকলের কাছেই যে প্রশ্নটা বারবার ঘনীভূত হয়েছে, আদতে এই সংকট কারা তৈরি করেছিল? আমরা জানি যে একটা চক্র পরিকল্পিতভাবে প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্নতার দিকে ঠেলে দেয়, যে কারণে অভ্যুত্থানের মূল শক্তি বিএনপি, এনসিপি ও জামায়াত তারা হলেও এনসিপির সাথে ডক্টর ইউনূসের যোগাযোগ যতটা ছিল, প্রাথমিকভাবে জামায়াতের সাথে যোগাযোগ থাকলেও পরবর্তীতে আমরা দেখেছি যে বিএনপিকে অনেকটাই দূরে ঠেলে দেওয়া হয়েছিল। অভ্যুত্থানের আরেক বড় শক্তি সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণভাবে অন্ধকারে রাখা হয়। সশস্ত্র বাহিনীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমরা একদম মুখোমুখি অবস্থান দেখেছি। তাদের দুপক্ষের যে কোনোভাবেই ভালো সম্পর্ক ছিল না, এটা দেশে বা বিদেশে কারোই অজানা ছিল না। এই যখন অবস্থা, তখন আমরা এটাও দেখতে পারি যে অভ্যুত্থানের মূল শক্তি ছাত্রদের মধ্যেও বিভিন্ন ধরনের অনৈক্য দেখা গেছে। এর ফলে বাড়তে থাকে বিভিন্ন ধরনের দূরত্ব। নির্বাচন নিয়ে আমরা প্রথম থেকেই দেখেছি যে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিল সরকার। নির্বাচন বিরোধী একটি শক্তি সরকারের ভেতরে তৎপর ছিল। সাম্প্রতিক ঘটনাবলী সে শক্তির ভেতর অনেকটাই নাড়া দিয়েছে। আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের খবর প্রতিনিয়ত পেয়েছি। যেমন জুলকারনাইন সাহেব, উনি তার এক ফেসবুক পোস্টে বারংবার উল্লেখ করেছেন, মূলত 7 জন ব্যক্তির কথা উনি বলেছেন, যারা সরকারের ভেতরের মধ্যে 4 জন রয়েছেন, সরকারের বাইরে রয়েছেন 3 জন। তারা সবসময় ক্রিয়াশীল ছিল যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের সাথে তার সম্পৃক্ততা বাড়াতে না পারে, এবং এই পক্ষটাই তাদের অবস্থানকে সুদৃঢ় রাখার জন্য বারংবার চেয়েছে যে নির্বাচনের যেই তারিখ, সেই তারিখটি ঘোষণা এবং এই বিষয়ে একটা ধোঁয়াশার মধ্যেই যাতে সরকার থাকে। এখন সরকার যদি প্রকৃত অর্থে চালাতে হয়, প্রফেসর ইউনূসকে আর পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। এ পর্যায়ে প্রশ্ন উঠতেই পারে যে আগামী কয়েকদিন কি হতে পারে। পর্যবেক্ষকরা বলছেন যে সরকারের ভেতর থেকে ভিন্ন মতলবে যারা এতদিন কাজ করছিলেন, তারা এখন মুখ লুকাচ্ছেন। পরিস্থিতি যে তাদের অনুকূলে নেই, এটা এখন দিবালোকের মতো সত্য। অন্তত 3 থেকে 4 জনকে বিদায় নিতে হবে সমঝোতার আলোকে। নির্বাচন ডিসেম্বরে হবে এ নিয়ে আপাতত তেমন কোনো সন্দেহ নেই, যদিও এখনও একটা পক্ষ খুব চেষ্টা করছে যে সেই ক্ষেত্রে একটা ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ রাখার, যদিও রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর তাতে মোটেই সায় নেই। আমরা আগেই বলেছি, নির্বাচন যত বিলম্বিত হবে সংকট তত তীব্র হবে। পর্দার আড়ালের শক্তি সুযোগ খুঁজবে, হাতছাড়া হবে নির্বাচন। প্রফেসর ইউনূস যেই স্বপ্নের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা বলেছেন, সেটাও একসময় হারিয়ে যাবে দৃশ্যপট থেকে। বিভিন্ন সূত্র দাবি করছে যে নানা পক্ষের পরামর্শে ডক্টর ইউনূস আপাতত দায়িত্ব চালিয়ে নেওয়ার ব্যাপারে কিছুটা সম্মত হয়েছেন। এক্ষেত্রে
নতুন কিছু সিদ্ধান্ত নিতে পারেন তিনি। উপদেষ্টা পরিষদে কাটছাঁট হওয়ার আলোচনাও সামনে রয়েছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে তা কাটানোর বিষয়েও সরকার সংশ্লিষ্টদের কেউ কেউ ভাবছেন। চলমান সংকট কাটাতে বিভিন্ন পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের বিষয়ে প্রস্তাব দেওয়া হচ্ছে, এ নিয়ে আলোচনাও হচ্ছে। সর্বদলীয় বৈঠকে এমন প্রস্তাব এসছে একটি দলের পক্ষ থেকে। সব কিছু মিলিয়ে 2-1 দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন বলে জানা গেছে। সরকারের নির্ভরযোগ্য সূত্রের দাবি, 2 জন ছাত্র উপদেষ্টাকে নিয়ে সমস্যা বেশি ঘনীভূত হয়েছে। বিএনপি সহ বিভিন্ন পক্ষ থেকে তাদের পদত্যাগের দাবি করা হচ্ছে। আরও কয়েকটা দল একই দাবি তুলেছে। এই 2 জনকে রেখে সরকারের নিরপেক্ষতা বজায় থাকে না, দলগুলোর এমন দাবি উড়িয়ে দেওয়া যায় না বলে সরকারের ভেতরে ও কেউ কেউ মনে করছেন। নির্বাচনমুখী হতে হবে আমাদের এই বর্তমান সরকারকে। আমরা চাইব অন্তর্বর্তীকালীন সরকার সকলের সাথে আলাপ আলোচনা করে অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিবেন। পুরো জাতি নির্বাচনমুখী যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়তো কেটে যাবে। তবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার মতো যে উপাদানগুলো রয়েছে সেগুলো এই স্বল্প সময়ে ডক্টর ইউনূসের সরকার কতটা অ্যাড্রেস করতে পারবে বা তা আদৌ সম্ভব কিনা সেটা এখন একটা বড় প্রশ্ন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ। শুভরাত্রি।